শেষে পথ গেছে বেঁকে, চারটি ছায়া একসাথে গল্পেরা আঁকে। সাহসী মন জানে না তো ভয় কাকে বলে, তবুও দিঘির নামে বুক কেন দোলে। কালো জলের গভীর টানে সময় যে চলে, আহা কালো জলের গভীর টানে। বারাসাত গ্রামের এক কোণে ছিল পুরনো একটা বট গাছ। গ্রামের সবাই জানতো সূর্য ডোবার পর ওই গাছের কাছে কেউ যায় না, কারণ সেখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। কিন্তু এই কথাগুলোকে বিশ্বাস করতো না সাজ্জাদ, ইরফান, মহতাসিন আর শাহিন। একদিন সন্ধ্যায় তারা ঠিক করলো সত্যই কিছু আছে না সেটা নিজেরাই গিয়ে দেখে আসবে। শাহিন একটু ভয় পেলেও বাকিরা তাকে সাহস দিল। তারা চারজন টর্চ আর মোবাইল নিয়ে বটগাছের দিকে রওনা দিল। গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ চারপাশটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, বাতাসও যেন থেমে গেল। ইরফান বলল, দেখছিস? কিছুই তো নেই। ঠিক তখনই হালকা একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর গাছের ডালগুলো কাঁপতে লাগলো। মহতাসিন মজা করে বলল, হয়তো ভূত আমাদের স্বাগত জানাচ্ছে। কিন্তু তার কথা শেষ হতেই হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। শাহিন ভয়ে সাজ্জাতের হাত শক্ত করে ধরল। এরপর তারা শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। শুকনো পাতার ওপর পায়ের শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। সাজ্জাদ সাহস করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, বরং শব্দটা আরো কাছে চলে এলো। হঠাৎ গাছের পেছন থেকে সাদা পোশাক পরা একটা ছায়া বেরিয়ে এলো। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো লাল জ্বলছিল। চারজনই জমে গেল ভয়ে। শাহিন কাঁপতে কাঁপতে বলল, চলো চলো এখান থেকে যাই। কিন্তু তখনই সেই ছায়া এক অদ্ভুত কণ্ঠে বলল, তোমরা কেন এসেছো এখানে? কণ্ঠটা ছিল কর্কশ আর ঠান্ডা। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। এই জায়গা তোমাদের জন্য নয় বলেই সে হাত বাড়িয়ে দিল। হঠাৎ চারজনের মোবাইল নিজে থেকেই জ্বলে উঠল আর স্ক্রিনে দেখা গেল অদ্ভুত সব মুখ। সাজ্জাদ চিৎকার করে বলল, দৌড়াও! তারা চারজন প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে তাকানোর সাহস কারো ছিল না। দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের আলো দেখতে পেল, আর তখনই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। গ্রামে ফিরে এসে তারা হাঁপাতে হাঁপাতে থামল। কেউ কিছু বলতে পারছিল না। শুধু শাহিন বলল, আমরা আর কখনো ওখানে যাব না। পরের দিন তারা আবার বটগাছের দিকে গেল, কিন্তু সেখানের দিকে এলো না। কিন্তু সেখানে কিছুই ছিল না, যেন কিছুই ঘটেনি। যেন কিছুই ঘটেনি। কিন্তু সেই রাতের পর থেকে চার বন্ধু
আর কখনো ভূতের গল্প নিয়ে মজা করেনি, কারণ তারা জানতো বারাসাত গ্রামের ওই বট গাছের কাছে সত্যিই কিছু আছে, যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়।